বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। আচ্ছা, আমাদের যে উত্তরটি সঠিক হবে আমরা সেই সঠিক উত্তরের পাশে কি করব? টিক চিহ্ন দেব। ঠিক আছে, দেখো নিচে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? আমাদের বলা হয়েছে কি দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে। আচ্ছা, আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। দেখো, কতে বলা হয়েছে বিয়োজ্য, খতে বলা হয়েছে বিয়োজন, গতে বলা হয়েছে বিয়োগফল এবং ঘতে বলা হয়েছে বিয়োগ। তাহলে কি বলা হয়? আমরা কিন্তু জানি, দেখো যদি মনে করো উপরে রয়েছে আমাদের 4, ঠিক আছে, এবং নিচে রয়েছে আমাদের 2, ঠিক আছে। এখন যখন 4 থেকে আমরা 2 বিয়োগ করলাম তখন আমরা পেলাম হচ্ছে কত? তখন পেলাম কিন্তু আরও 2, তাই না? এখন বলা হয়েছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়। আচ্ছা, এখানে কোন সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়েছে? 4 থেকে কিন্তু বিয়োগ করা হয়েছে, তাই না? তাহলে এই 4কে কি বলা হয়? 4কে কি বলা হয়? আমরা জানি এটিকে বলা হয় হচ্ছে বিয়োজন। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, বিয়োজন। আমরা এই ক্ষয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যদি 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, তাই না, এবং লিয়ার কাছে হচ্ছে 950 টাকা আছে। এখন কার কাছে বেশি আছে? আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আনাবিয়ার কাছে কিন্তু বেশি আছে, কারণ ওর কাছে আছে 1500 টাকা, তাই না? এবারে বলা হয়েছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? ওর কাছে কত টাকা বেশি আছে এটি আমরা কিভাবে করে বের করব? আমরা এই 1500 থেকে 950কে বিয়োগ করব, তাই না? বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ওর কাছে কত টাকা বেশি আছে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে আমাদের এই অপশনগুলোতে, কতে বলা হয়েছে যোগ, খতে বিয়োগ, গতে বলা হয়েছে গুণ এবং ঘতে বলা হয়েছে ভাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটি? বিয়োগ, তাই না? অর্থাৎ অপশন খ। আমরা ক্ষয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রানীর কাছে 1200 বা 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? আচ্ছা, বলা হয়েছে রানীর কাছে হচ্ছে 1200 টাকা আছে এবং সঙ্গীতার কাছে 600 টাকা আছে, তাই না? এবারে বলা হয়েছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে। টাকার পার্থক্য মানে কি? কার কাছে কম আছে, কার কাছে বেশি আছে, এটিকেই বলা হয় পার্থক্য। হ্যাঁ, এখন এই পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? আচ্ছা, আমরা কিভাবে করে পার্থক্যটি বের করব? আমরা কিন্তু যেহেতু রানীর কাছে বেশি আছে, এই 1200 টাকা থেকে আমরা এই ছোট সংখ্যাটিকে 600কে আমরা বিয়োগ করব। বিয়োগ করলেই কিন্তু পার্থক্যটা আমরা পেয়ে যাব, তাই না? অর্থাৎ 1200 বিয়োগ 600, তাই না? এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কতে বলা হয়েছে 1200 যোগ 600, এটি কিন্তু সঠিক নয়। খতে বলা হয়েছে 1200 বিয়োগ 600, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। আমরা ক্ষয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো গতে বলা হয়েছে 1200 গুণ 600, আমরা কিন্তু গুণ করব না, তারপরে এখানে কিন্তু ভাগ দেখানো হয়েছে, এটিও কিন্তু সঠিক নয়। হ্যাঁ, খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1020 বিয়োগ 111 সমান কত হবে? অর্থাৎ এই খালি ঘরে যে সঠিক সংখ্যাটি সেটি কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, 1020 থেকে যদি আমরা 111কে বিয়োগ করি তাহলে কত হবে? খালি ঘরের সংখ্যাটি কত হবে? আচ্ছা, নিচে কিন্তু দেখো আমরা 4টি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এর ভিতরে সঠিক কোনটি সেটি আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব? এই যে 1020 থেকে যদি আমরা 111কে বিয়োগ করি, দেখো আমরা কি জানি বিয়োগ কিভাবে করতে হয়? প্রথমে কিন্তু শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে 0। এখন 0 থেকে আমরা কি 1কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে এই পাশের সংখ্যাটি বড় হতে হয় এবং এই পাশের সংখ্যাটি ছোট হতে হয়, কিন্তু এখানে 0 কিন্তু ছোট, তাই না? 1 বড়, 0 থেকে 1কে বিয়োগ করা যাবে না। এই জন্য কী করবো? 0টাকে আগে বড় বানাবো, তাই না? ওকে কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 0।
এখন আমরা এই পাশের ঘরে যে 2 রয়েছে, হ্যাঁ, এই 2 থেকে 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো। আমরা কিন্তু আগেও শিখেছি এগুলো, তাই না? এই যে 1 ধার করে যখন শূন্যের কাছে নিয়ে আসলাম, তখন দেখো 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবারে কিন্তু এটি বড় হয়ে গেল, এখন এখানে রয়েছে 1। আমরা 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে? 10 থেকে 1 চলে গেলে আরও কিন্তু 9 থাকে, তাই না? আমরা এই যে শেষে লিখে দিলাম 9। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে এই হিসেবটি করবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 9। এবার তার আগের সংখ্যা থেকে যদি আমরা এই আগের সংখ্যাকে বিয়োগ করি, এখানে আগে রয়েছে 2, কিন্তু এখানে কি এখন 2 রয়েছে বন্ধুরা? না। কেন? কারণ এই 2 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই 1 কমে গিয়ে, 2 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? ও কিন্তু এখন হয়ে গেল শুধুমাত্র 1, তাই না? 2 থেকে আগে 2 ছিল, এখন 1 কমে গিয়ে আর মাত্র 1 রয়ে গেল। তাহলে এখানে রয়েছে 1, এখানেও রয়েছে কিন্তু 1। এখন দেখো 1 থেকে যদি আমরা এই 1কে বিয়োগ করি তাহলে কত থাকবে? 1 থেকে যদি 1ই চলে যায় তাহলে কার কিছু থাকবে? আর কিন্তু কিছুই থাকবে না, তার মানে 0, তাই না? আমরা এই 9-এর আগে লিখব 0। এবার দেখো এখানে রয়েছে আগে রয়েছে 0, এখানে আগে রয়েছে আরও 1। এখন এই 0 থেকে আমরা কি 1কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 0 ছোট, আমরা জানি এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? তাহলে 1-এর চাইতে এই 0কে কীভাবে বড় বানাবো? এই যে পাশে যে 1 রয়েছে, এই 1টাকে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। তাহলে দেখো 1 এবং 0 মিলে কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? 10 থেকে আমরা এবারে কী করবো? 1কে বিয়োগ করব। আমরা কি জানি 10 থেকে যদি 1 চলে যায় তাহলে আর কত থাকে? আরও কিন্তু 9 থাকে, তাই না? আমরা এই আগে লিখে দেব 9। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 909। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, হ্যাঁ। নিচে কোথায় 909 রয়েছে দেখো তো? কতে বলা হয়েছে 109, খতে বলা হয়েছে 909, তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, গতে বলা হয়েছে 919, ঘতে 949। আমাদের সঠিক উত্তর কোনটা? 909। আমরা এর উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আরেকটু নিচে, অর্থাৎ 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো 5-এ বলা হয়েছে রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন? আচ্ছা, বলা হয়েছে কি রিয়াজ 1850 টাকা দিয়ে একটি ইলিশ মাছ কিনলো, তাই না? এবং সে কী করলো? দোকানদারকে বা মাছ বিক্রেতাকে সে 2000 টাকা দিল। এখন সেই বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন? সেই মাছ বিক্রেতা কী করবে? এই 2000 টাকা থেকে 1850 টাকা রাখবেন এবং বাকি টাকাই তো ফেরত দিয়ে দিবেন, তাই না? এখন এই বাকি টাকাটা কিভাবে করে বের করব? আমরা এই 2000 থেকে 1850কে বিয়োগ করে দেব। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এই বিয়োগটি করি, দেখো আমরা 2000 থেকে যদি 1850কে বিয়োগ করি, আমরা প্রথমে কি করব? 2000 থেকে কিন্তু বিয়োগ করব, 2000 থেকে 1850 এটিকে আমরা বিয়োগ করব, তাই না? এই দেখো 1850। এখন যদি বিয়োগটা করি আমরা, 0 থেকে প্রথমে 0 বিয়োগ করলে থাকে 0, এবারে 0 থেকে কি নিচের 5কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ এই 0 তো ছোট, আমরা জানি কি বিয়োগের সময় উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। আচ্ছা, এখন 0টিকে 5-এর থেকে বড় কিভাবে বানাবো? ও কিন্তু রয়েছে শুধুমাত্র 0, তাহলে এবার তার পাশের ঘর থেকে আমরা 1 নিয়ে আসবো, কিন্তু যখন পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম কি ওর কাছে কিন্তু কিছুই নেই, তাই না? তারপরে তার পাশের ঘরে আমরা চলে গেলাম, এখানে গিয়ে দেখলাম রয়েছে 2, তাই না? 2-এর থেকে আমরা এই 0-এর কাছে প্রথমে কত আনলাম? আমরা কিন্তু 1কে নিয়ে আসলাম ধার করে। এই যে এই 0-এর কাছে ধরো, আমরা এই 0টা হচ্ছে এই যে এই 2 থেকে আমরা ওর কাছে 1 নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না? এবার এই 0টা কিন্তু হয়ে গেল 10 এবং এই 2 হয়ে গেল কত? 2 থেকে যেহেতু আমরা 1 ধার করে দিয়েছি, 2 কিন্তু এবার হয়ে গেল 1, 2 কিন্তু এখন আর 2 নেই, ও হয়ে গেল 1। এবার এই 0টা কিন্তু 10 হয়ে গেল। এবার 10 থেকে তো আমরা ওর কাছে 1 দিতে পারবো, তাই না? দেখো এখন ও কিন্তু রয়েছে 0, যখন এই 10-এর কাছ থেকে আমরা 1 নিয়ে আসলাম ওর কাছে, তখন 1 এবং 0 মিলে কিন্তু এই সংখ্যাটি হয়ে গেল এবারে 10, তাই না? এই সংখ্যাটি কত হয়ে গেল? 10 হয়ে গেল। এবং একটু আগে যেহেতু ও ছিল 10 থেকে তো আমরা 1কে নিয়েছি, তার কারণে 10 থেকে 1 কমে গিয়ে এই 10 এখন কত হয়ে গেল? 9 হয়ে গেল। কত হয়ে গেল? 9 হয়ে গেল, তাই না? এবং এই 0টি হয়ে গেল 10। এখন 10 থেকে কিন্তু আমরা নিচের 5কে বিয়োগ করতে পারবো, তাই না? 10 থেকে 5 কীভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করে দেখব মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। তাহলে দেখো 5, 6, 7, 8, 9, 10, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5টি সংখ্যা। তাহলে আমরা এই সোজা লিখে দেব 5। ঠিক আছে, এবার দেখো আগে কিন্তু ছিল উপরে
শূন্য, কিন্তু এখন রয়েছে কত 9। আমরা কিন্তু এখন 9 ধরবো, এখন আর শূন্য ধরা যাবে না, তাই না? আচ্ছা 9 থেকে যদি নিচের 8কে আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? 9 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? আমরা 9-এর পর থেকে 8-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব। হ্যাঁ দেখো 8 9 9 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? মাত্র একটি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এইখানে এই সোজা লিখে দেব 1। এবার দেখো এখানে আগে ছিল 2, এখন রয়েছে কিন্তু উপরে 1। তাহলে 1 থেকে নিচের 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 150 টাকা, তাই না? তাহলে 150 টাকা কিন্তু দোকানদার তাকে ফেরত দেবে, তাই না? এখন দেখো এই নিচে 150 কোন জায়গায় রয়েছে? দেখো কতে বলা হয়েছে 150, এই যে কতেই কিন্তু আমরা 150 দেখতে পাচ্ছি। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। খতে রয়েছে 250, গতে 1150 এবং ঘতে 1250। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। ঠিক আছে। আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। আমরা এবারে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো ক নম্বরে বলা হয়েছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়? আচ্ছা বলা হয়েছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। আচ্ছা তাহলে আমরা কি জানি, ধরো একটি বিয়োগ অঙ্ক যদি আমরা এখানে লিখি, দেখো 1512। হ্যাঁ এটি থেকে যদি আমরা বিয়োগ করি ধরো 1285। ঠিক আছে। আচ্ছা যখন আমরা এই সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, হ্যাঁ আচ্ছা বিয়োগের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে? বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। আচ্ছা তাহলে আমরা কি করি? একদম শেষের দুটি থেকে শুরু করি না? আমরা বিয়োগ করার সময় কিন্তু এই শেষের দুটি অঙ্ক থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা এই আগের দিকে যাই। তাহলে শেষের যে অঙ্কটি সেটিকে কি বলা হয়? সেটির স্থানীয় মান কি? আমরা কিন্তু স্থানীয় মান সম্পর্কে এর আগেও শিখেছি, তাই না? একদম শেষে যে থাকে এটিকে বলা হয় একক, তার আগেরটিকে দশক, তার আগেরটি শতক, তার আগেরটি হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কাকে দিয়ে শুরু করি? আমরা কিন্তু এই একককে দিয়ে শুরু করি, তাই না? একক স্থানীয় মান থেকে কিন্তু আমরা শুরু করি। তাহলে আমরা এবারে কি দেখব? তোমরা ক দিয়ে এইখান থেকে দেখে দেখে কিন্তু উত্তর লিখতে পারো। আমরা লিখব বিয়োগের সময় এই যে কোন স্থানীয় মান থেকে, এই কোণের জায়গাতে আমরা কি লিখব? একক। একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। আমরা এই কোণের জায়গাতে কি লিখব? আমরা লিখব একক। একক। ঠিক আছে। বিয়োগের সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। এতটুকুই আমাদের উত্তর, খুবই সহজ কিন্তু। এবারে দেখো খতে বলা হয়েছে বিয়োজ্য কি? বিয়োজ্য কি? আচ্ছা এই সংখ্যা থেকে যখন আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করলাম, এখানে তো আমরা একটু উত্তর পাবো, তাই না? এখন এই তিনটি সংখ্যারই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, তাই না? আমরা কি জানি? এই সংখ্যাটিকে বলা হয় বিয়োজন, এটিকে বলা হয় বিয়োজ্য এবং নিচে যেটি আমরা পাই সেটিকে বলা হয় বিয়োগফল। এখন বলা হয়েছে বিয়োজ্য কি? এটি কিন্তু বিয়োজ্য। বিয়োজ্য কি আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটিকে বিয়োগ করা হয়, আমরা কি লিখতে পারি? আমরা আরও সংক্ষেপে লিখতে পারি যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলা হয়। আচ্ছা দেখো আমরা কিন্তু 1512 থেকে 1285কে বিয়োগ করেছি, তাই না? কাকে বিয়োগ করেছি? এই নিচের সংখ্যাটিকে বিয়োগ করেছি। তার মানে এটিকেই কিন্তু বলা হয় বিয়োজ্য। এখন আমরা কি লিখব? আবারও বোঝার চেষ্টা করো। আমরা লিখব যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য। ঠিক আছে। আশা করি সকলেই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো যদি আমরা গতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে। আচ্ছা বলা হয়েছে 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে। তার মানে আমাদের কি করতে হবে? 1000 থেকে 101কে বিয়োগ করতে হবে, তাই না? বাদ দেওয়া মানে কি? বাদ দেওয়া মানে কিন্তু বিয়োগ করা। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 1000 থেকে যদি আমরা 101কে বিয়োগ করি, দেখো আমরা প্রথমে কি করব? এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যা বিয়োগ করব। আমরা কি 0 থেকে 1কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ শূন্যটা ছোট, এটিকে আগে বড় বানাতে হবে। তাহলে দেখো আমরা পাশের ঘর থেকে 1 ধার করে নিয়ে আসি ওর কাছে। এই দেখো পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে 0, তার মানে ধার করার কিন্তু কিছুই নেই, তাই না? আমরা তার পাশের ঘরে গেলাম, এখানে গিয়ে দেখলাম এখানেও রয়েছে 0। তার পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে রয়েছে 1। এই 1টাকে প্রথমে আমরা এই 0-এর কাছে নিয়ে আসলাম। হ্যাঁ ও কিন্তু ছিল দেখো শুধুমাত্র 0। যখন 1টাকে ওর কাছে নিয়ে আসলাম, 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবং এই 0টা কিন্তু এবারে, এই 1টা কিন্তু এবারে 0 হয়ে গেল, কারণ আগে 1 ছিল। এই 1টাকেই তো আমরা ধার করে দিলাম ওর কাছে। তাহলে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 0। এবার এই 0টা এখন দেখো কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না?
এবার এই 10 থেকে ওর কাছে আমরা প্রথমে 1 দিলাম, হ্যাঁ। যখন এই শূন্যের কাছে 1 দিলাম তখন ও কিন্তু হয়ে গেল 10, এবং ও যেহেতু একটু আগে 10 ছিল, 10 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 9, তাই না? আচ্ছা, এবার ও কিন্তু 10 হয়ে গেল, 10 থেকে এবারে ওর কাছে আমরা 1 দিলাম, এই শূন্যের কাছে যখন 1 দিলাম তখন এই শূন্যটি হয়ে গেল 10, ঠিক আছে? 1 পেয়ে কি এই শূন্যটি হয়ে গেল 10, এবং এই 10 হয়ে গেল কত? 10 থেকে যেহেতু 1 চলে গেল, 10 হয়ে গেল এবারে 9, ঠিক আছে? এখন ও হয়ে গেল 10। এবার দেখো 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 10 থেকে 1 চলে গেলে, মাত্র 1 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আরও 9, তাই না? আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, আমরা লিখে দিলাম 9। এবারে দেখো আগে ছিল কিন্তু 0, এখন রয়েছে উপরে 9। 9 থেকে যদি 0 চলে যায়, 0 মানে কি? 0 মানে তো কিছুই না। 9 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 9ই থেকে যাবে। আমরা এখানে লিখে দিলাম 9, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আগে ছিল 0, উপরে রয়েছে কিন্তু এখন 9, তাই না? আচ্ছা, আমরা এখন কিন্তু 9টাকেই ধরবো। 9 থেকে যদি নিচের 1 চলে যায়, 9 থেকে 1 যদি মাত্র 1 যদি কমে যায় তাহলে কত থাকে? আরও কিন্তু 8 থাকে। আমরা এখানে লিখে দেবো 8। এখন দেখো এখানে আগে ছিল 1, উপরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রয়েছে 0, তাহলে উপরে রয়েছে 0, নিচে কিন্তু কিছুই নেই, তাই না? তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0ই হয়। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে আমরা কিন্তু 0 লিখবো না। এটিই আমাদের উত্তর, 899, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? 1000 থেকে 101 বাদ দিলে কত থাকে? এই কতর জায়গাতে আমরা কি লিখবো? আমরা লিখবো 899 থাকবে, 899 থাকবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই সমস্ত বিয়োগ কিন্তু আমরা আগেও শিখেছি। আচ্ছা, তারপরে চলো আমরা এখান থেকে কিছু কিছু বিয়োগ অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো প্রথমে 1 নম্বরে বলা হয়েছে 4624 বিয়োগ 2230। আমরা কি করব? 1 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটি কিন্তু খাতায় লিখব, তাই না? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দেব, তারপরে ডান পাশে কিন্তু আমরা উত্তরটিকে লিখব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কি জানি বিয়োগ কিভাবে করতে হয়? প্রথমেই কিন্তু এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 0, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 4 থেকে 0 মানে তো কিছুই না। 4 থেকে যদি 0 বিয়োগ হয় তাহলে কিন্তু আমাদের সেই 4ই থেকে যাবে, তাই না? আমরা শেষে লিখে দিলাম 4, আমরা শেষে লিখে দিলাম 4, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু শেষে লিখলাম কেন? শেষে কেন লিখলাম উত্তরটি? কারণ আমরা শেষের অঙ্ক দুটির কাজ করেই তো 4 পেয়েছি, এই জন্য এটিকেও আমরা শেষে লিখে দেব। আমরা শেষ থেকে লিখতে লিখতে কিন্তু এই প্রথম দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, এবার তার আগের সংখ্যা থেকে যদি আমরা তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3। 2 থেকে আমরা 3কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, তাহলে এখন 2কে আমরা কিভাবে বড় বানাবো? দেখো এই পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো, হ্যাঁ? এই যে আগে কিন্তু ছিল শুধুমাত্র 2, এখন এই 6-এর কাছ থেকে যখন 1 ধার করে নিয়ে আসলাম তখন 1 এবং 2 মিলে হয়ে গেল কত? 12 হয়ে গেল। এবার 12 থেকে কিন্তু আমরা 3কে বিয়োগ করতে পারবো, তাই না? কীভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করে দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা আগে লিখে দেব 9, ঠিক আছে? আমরা আগে লিখে দিলাম 9। আচ্ছা, এবার দেখো আমরা যদি এবারে তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে আগে রয়েছে 6, কিন্তু এখানে কি এখন আর 6 আছে? না বন্ধুরা, 6 থেকে যেহেতু আমরা 1 ধার করে দিয়েছিলাম সেই জন্য 6 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? 5 হয়ে গেল। 1 কমলে কিন্তু 5 হয়ে যায়, তাহলে 5 হয়ে গেল। 5 থেকে আমরা বিয়োগ করবো এবারে 2কে। 5 থেকে 2 কীভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। 2, 3, 4, 5। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। তাহলে আগে আমরা লিখে দেব 3, এখানে আমরা লিখে দিলাম 3। এবারে শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাটিকে বিয়োগ করো। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 2। 4 থেকে 2 কীভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো। 2, 3, 4। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। তাহলে এই আগে লিখে দেব 2। আমাদের উত্তর হয়ে গেল 2394, ঠিক আছে? এটি কিন্তু উত্তর। এইভাবে প্রত্যেকটি অঙ্কই কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখো, যদি আমরা 6 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1000 বিয়োগ 356। দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম,
এখন শুরুতে কী করবে, শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে বিয়োগ করব, তাই না? শেষে রয়েছে শূন্য, শূন্য থেকে কি 6কে বিয়োগ করা যাবে? যাবে না কিন্তু। কেন? কারণ শূন্য ছোট, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়। এখন এই শূন্যকে কীভাবে বড় বানাবো? আমরা পাশের ঘর থেকে এক ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো, তাই না? দেখো, আমরা যখন পাশের ঘরে গেলাম দেখলাম ও নিজেও শূন্য, তার পাশের ঘরে গিয়ে দেখলাম ও শূন্য, ওর কিন্তু দেওয়ার মতো কিছু নেই। তার পাশের ঘরে যে 1 রয়েছে, দেখো এই 1টাকে আমরা এই শূন্যের কাছে নিয়ে আসলাম। এই শূন্যটা কিন্তু আগে ছিল শূন্য, যখন 1কে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং শূন্য মিলে কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? এবং 1 যেহেতু আগে ছিল, 1টাকে যেহেতু ধার করে দিলাম ওর কাছে, তার মানে এই 1 কিন্তু এবার হয়ে গেল কত? শূন্য হয়ে গেল। তাহলে 1 কিন্তু কমে গেল, 1 কমে গিয়ে ও হয়ে গেল এবার শূন্য, এবং এই শূন্যটি হয়ে গেল 10। তাহলে এবার 10 থেকে কিন্তু ওর কাছে আমরা 1 দিতে পারবো। 10 থেকে যদি এই শূন্যের কাছে আমরা 1 দিই, তাহলে এই শূন্যটি কত হয়ে যাবে? এবারে 10 হয়ে যাবে। এই যে শূন্যটি হয়ে যাবে এবারে 10, এবং ও যেহেতু একটু আগে 10 ছিল, 10 থেকে তো 1 দিয়ে দিলাম, এই জন্য 1 কমে গিয়ে ও কত হয়ে যাবে? 10 থেকে 1 কমলে হয়ে যায় 9, তাই না? আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, এবার দেখো এই শূন্যটি কিন্তু এখন 10 হয়ে গেল। এবার এই 10 থেকে যদি আমরা এই শূন্যের কাছে 1 দিয়ে দিই, তাহলে দেখো এই শূন্যটি এবার 1 পেয়ে হয়ে গেল 10। এটি কিন্তু এই শেষের শূন্যটি এবারে 10 হয়ে গেল, এবং এই 10 কিন্তু হয়ে গেল কত? 9 হয়ে গেল, কারণ ওর থেকে আমরা 1 ধার করে দিয়েছি, এই জন্য ও হয়ে গেল এবারে 9। ঠিক আছে? এবার এই শেষের শূন্যটি হয়ে গেল 10, এখন কিন্তু 6-এর চাইতে বড় হয়েছে, তাই না? এখন এই 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। 6, 7, 8, 9, 10, কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। আমরা এই যে শেষে লিখে দিলাম 4। ঠিক আছে, শেষে লিখে দিলাম 4। এবার যদি আমরা এই আগের সংখ্যা থেকে আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে আগে রয়েছে কিন্তু 9। এখন আর আমরা এই নিচের এই শূন্যগুলোকে দেখব না, আমরা উপরের সংখ্যাগুলোকে লক্ষ্য করব। ঠিক আছে, এই দেখো 9 থেকে যদি এবারে 5 বিয়োগ করি, কত থাকে? 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। 5, 6, 7, 8, 9, আমরা কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা। তাহলে আমরা এখানে আগেও কিন্তু লিখে দেব 4। ঠিক আছে, এবার তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করো। এখানে রয়েছে 9, এখানে রয়েছে কিন্তু 3। আমরা কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা। তাহলে আমরা আগে লিখে দিলাম 6। এবার দেখো তার আগের সংখ্যা থেকে যদি তার আগের সংখ্যা বিয়োগ করি, এখানে আগে কিন্তু 1 ছিল, এখন রয়েছে কত? 9, এখন রয়েছে কিন্তু 0। তাহলে এখানে আগে রয়েছে 0, আর এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে এখানেও 0। 0 থেকে 0 চলে গেলে তো কিছুই থাকে না, তার মানে 0। আমরা এই যে সংখ্যাটি পাচ্ছি, এটি কিন্তু উত্তর 6644। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে একই রকমভাবে তোমরা এই প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু সমাধান করবে। ঠিক আছে, কোনো অঙ্কই কিন্তু আলাদা নিয়ম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে সর্বশেষ যদি আমি এই 11 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করে দেখাই, তোমরা এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে উত্তর লিখবে। যেহেতু এখানে জায়গা কম, আমি এই জন্য নিচে উত্তরটি তোমাদের লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা শেষের সংখ্যা থেকে প্রথমে শেষের সংখ্যাটিকে বিয়োগ করব। শেষে রয়েছে 3, 3 থেকে 6 বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ 3 ছোট, 6 বড়। এই 3টাকে আগে আমাদের বড় বানাতে হবে, তাই না? 3কে কীভাবে বড় বানাবো? এই পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1কে ধার করে এই 3কে বড় বানাবো। দেখো রয়েছে 3, 5-এর কাছ থেকে যখন 1 ধার করে আনলাম, এখন হয়ে গেল 13। 13 থেকে কিন্তু এখন 6 বিয়োগ করা যাবে। দেখো যদি আমরা 6-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করি, দেখো কয়টি সংখ্যা পাই? দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে দেখো কয়টি সংখ্যা পাচ্ছি আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা পাচ্ছি। আমরা এখানে শেষে কিন্তু লিখে দেব 7। এবার তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম এই যে 3-এর কাছে, তাই না? সেই জন্য 1 কমে গিয়ে 5 হয়ে গেল এবারে 4। 4 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত থাকে? 4 থেকে 1 চলে গেলে, মাত্র 1 যদি চলে যায়, তাহলে কত থাকে? 3 থাকে, তাই না? আমরা এই যে আগে লিখে দিলাম 3। এবার তার আগের সংখ্যা থেকে যদি আমরা তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2। 1 থেকে 2 বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ 1 ছোট। এখন 1টাকে আমরা কিভাবে বড় বানাবো? এই যে পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1 ধার করে আমরা ওকে বানালাম কত? 11 বানালাম। 1 কিন্তু এখন হয়ে গেল 11। 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে কত থাকে? দেখো আমরা কি করব? 2-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করবো, তাই না? দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি?
1 2 3 4 5 6 7 8 9, 9টি, তার মানে আমরা এই আগে কিন্তু লিখে দেব 9। আচ্ছা, এবার তার আগের সংখ্যা থেকে যদি তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে রয়েছে 3, এখানেও কিন্তু রয়েছে 3, কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম সেজন্য 1 কমে গিয়ে 3 হয়ে গেল কত? 3 কিন্তু এখন হয়ে গেল 2, 3 এখন কত হয়ে গেল? 2 হয়ে গেল। 2 থেকে এবারে কিন্তু আর এই 3কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। 2কে কীভাবে বড় বানাবো? এই 8-এর কাছ থেকে 1 ধার করে আমরা 2-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবার দেখো 12 থেকে আমরা 3 বিয়োগ করতে পারবো, তাই না? কীভাবে? 3-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করো। দেখো 3 4 5 6 7 8 9 10 11 12, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি, তার মানে আমরা এই আগে লিখে দেবো আবারও 9। ঠিক আছে, এবার যদি শুরুর সংখ্যাটিকে বিয়োগ করে এখানে আমরা দেখতে পাচ্ছি 8, কিন্তু এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, 8 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এই 1 কমে গিয়ে 8 কিন্তু হয়ে গেল এবারে 7। 7 থেকে আমরা এবারে 3 বিয়োগ করব, তাই না? কীভাবে? 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো। 3 4 5 6 7, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টে 4টি, তাহলে আমরা আগে লিখে দেবো কিন্তু সেই 4। ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেল 49,337। তাহলে এইভাবে করে প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমরা সমাধান করবে। ঠিক আছে, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।